3 দিনের একটা ছোট্ট ছুটি, লং ড্রাইভের আকর্ষণ, পুরীর জগন্নাথ দেবের মন্দির, পুরীর সমুদ্র স্নান আর সেই জিভে জল আনা পুরীর খাজা। এর লোভে হঠাৎ করেই চলে এলাম নাইট ড্রাইভ করে পুরীতে। এই এপিসোডটা এই পুরী সিরিজের 6ষ্ঠ পর্ব। প্রথম 2টো পর্বে ছিল কিভাবে আমরা নাইট ড্রাইভ করে পুরীতে এলাম তার সম্পূর্ণ তথ্য। যদি আপনারা কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে নাইট ড্রাইভ করে পুরীতে আসতে চান তো প্রথম 2টো পর্ব দেখতে পারেন। তৃতীয় পর্বে ছিল পুরীতে কার পার্কিং, কিচেন, এসি, লিফট সমেত মোটামুটি বাজেটের মধ্যে একটা হোটেলের সম্পূর্ণ তথ্য, যে হোটেলে আমরা ছিলাম। আর চতুর্থ পর্বে ছিল পুরীর সাইট সিনের মধ্যে পুরীর মোহনা আর পুরীর মন্দিরে কীভাবে পুজো দেবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য। পঞ্চম পর্বে রেখেছিলাম পুরীতে সমুদ্র স্নানের কিছু সতর্কতা, সেই সংক্রান্ত সমস্ত তথ্য আর কিছু টুকিটাকি। পুরী সিরিজের এই পর্বে থাকছে একটু সস্তার খাবার হোটেল, তার সুযোগ সন্ধান, আমরা যে হোটেলে খেয়েছিলাম তার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। এছাড়া পুরীতে গিয়ে আপনারা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার দাবার কীভাবে খেতে পারেন সেই সংক্রান্ত কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। পুরীর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে পুরীর খাজা। তো সেই খাজা আপনারা কোন দোকান থেকে কিনবেন বা কোথা থেকে কিনবেন সেই সংক্রান্ত কিছু ইনফরমেশান। আর থাকছে পুরীর জমজমাট বিচ মার্কেট। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং মনে হবে। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি অসীম নিয়ে এলাম ভ্রমণআড্ডা চ্যানেলের আর একটা ব্লগ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। এই যে সামনে দেখতে পাচ্ছেন কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই হোটেল কোনার্ক। আর এই হোটেল কোনার্কের মধ্যে বা নিচে যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যারোমা অফ স্পাইস, এই হোটেলটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমরা একটু বাজেট ট্রাভেলার, তাই একটু কম রেটে খাওয়া দাওয়া বা থাকার খোঁজখবরটা করি। তো খোঁজখবর করে দেখলাম এই হোটেলের ভেজ মিলের দাম 80 টাকা। আর অন্য বেশ কিছু রেস্টুরেন্টে দেখলাম ভেজ মিলের দাম 100 টাকা, কারো 90 টাকা। তো এখানে একটু কম রেট দেখেই আমরা এখানে ঢুকলাম। এটা একটা এসি রেস্টুরেন্ট, ভেতরটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ভেতরে ঢুকে দেখি এদের খাবার কোয়ালিটিটা কেমন। এখন পুরীতে কলকাতার বিখ্যাত কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে, তো ফলত খাবার রেস্টুরেন্টের কোনো অভাব নেই। আপনারা রাস্তাঘাটে চলতে ফিরতে অসংখ্য খাবার হোটেল দেখতে পাবেন। আপনাদের যেটা পছন্দ সেখানে আপনারা যেতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু রেস্টুরেন্টের নাম এবং ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের একটু এবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। ভেজ মিল 80 টাকা, স্পেশাল ভেজ মিল 120, কাতলা থালি 140, এগ থালি 90 টাকা, পার্শে 160, ইলিশ থালি 250 ইত্যাদি ইত্যাদি। আপনারা যেমন খাবেন তেমন আপনারা অর্ডার করবেন, কিছু অসুবিধা নেই। তবে রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো আছে। আমরা একটু সকাল সকাল খেতে চলে এসেছি, তাই এখানে এখন কাস্টমার একটু কম। আশেপাশে বেশ কয়েকটা হোটেলে এখনও খাবার দাবার রেডি হয়নি। ভেবেছিলাম নবান্ন রেস্টুরেন্টে খাবো, কিন্তু নবান্ন রেস্টুরেন্টে খাবার তখনও রেডি হয়নি। তো অগত্যা খুঁজতে এখানে এসে ঢুকেছি। তো এবার দেখি খাবার দাবার আসুক, কেমন খাবার কোয়ালিটি হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। খাবার টেবিলে এসে গেছে, সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। আমরা এগ থালি অর্ডার করেছিলাম, কিন্তু পরে একটা ব্যাপার হলো, এনারা এসে বললেন যে আমরাই নাকি এনাদের প্রথম খদ্দের, তাই অন্তত একটা মাছ নিতে, কারণ ওরা শুধুমাত্র এগ দিয়ে ওদের বনিটা শুরু করতে চাইছে না। জানি না অন্য কোনো হোটেলে এরকম নিয়ম টিয়ম কিছু আছে কিনা বা এরকম সংস্কার বা কুসংস্কার আছে কিনা, কিন্তু ওনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা পরে 2টো মাছ নিয়েছি আর একটা আমি ডিম নিয়েছি। একটা পটল আলু তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি, পেঁয়াজ, লেবু, পাঁপড় আর এই ভাত। এটা হচ্ছে 80 টাকা প্লেট। এক্সট্রা ভাত দিলে আবার তার জন্য আলাদা টাকা। যাই হোক, ভেজ থালিতে কী কী দিয়েছে সেটা আমি আপনাদের দেখালাম। এবার খাওয়া শুরু করি, দেখি খাবার টেস্ট কেমন হয়েছে, তারপর আপনাদের বলছি। খাবার খাওয়া শুরু করে দিয়েছি, আমার ভাইয়েরাও খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো ভাইয়েরাও বলছে মোটামুটি বেশ ভালো রান্নাবান্না, আর আমারও মনে হয়েছে বেশ সুন্দর সুস্বাদু রান্নাবান্না, রান্নার ভালো টেস্ট আছে। তো আপনারা অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, অসুবিধা কিছু হবে না বা আপনাদের খারাপ মনে হবে না। তবে একটা ব্যাপার, যে ভাতের পরিমাণটা একটু কম ছিল, তার জন্য এক্সট্রা ভাত নিতেই হবে এবং তার জন্য এক্সট্রা 20 টাকা।
তো যাই হোক, আপনারা যারা কম খান তাদের জন্য এটা হয়তো পর্যাপ্ত হতে পারে, কিন্তু আমাদের কাছে আরও এক্সট্রা 1 প্লেট করে ভাত নিতে হয়েছে। এই ছিল মোটামুটি খাবার রিভিউ। পুরীতে ঘরোয়া সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার দাবার সবথেকে বেস্ট অপশান হচ্ছে নিজেরা রান্নাবান্না করে খাওয়া। এর আগে আমরা যতবার পুরীতে এসেছি ততবারই আমরা নিজেরা রান্নাবান্না করে খেয়েছি, কিন্তু এবার যেহেতু মাত্র 2 জন এসেছি এবং মাত্র 3 জন এসেছি, তাই আর রান্নাবান্নার ঝামেলার মধ্যে যাইনি, আমরা হোটেলেই খেয়েছি। তবে আমার সাজেশান, সম্ভব হলে আপনারা নিজেরা রান্নাবান্না করে খান, তাহলে সেটা স্বাস্থ্যকর হবে এবং যথেষ্ট পুষ্টিকর হবে এবং ঘরোয়া রান্নাবান্না হবে। কিচেন আছে বা কিচেন ফেসিলিটি আছে এরকম হোটেল বা লজ দেখে আপনারা ঘর বুক করবেন। আর যারা হলিডে হোম বুক করে আসবেন তাদের বেশিরভাগ হলিডে হোমেই কিচেন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাসনপত্র ফ্রিতে পাওয়া যায়। আর তা না হলে পরে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলেই ওরা রান্নাবান্নার বাসনপত্র সমস্ত ব্যবস্থা করে দেয়, দিন প্রতি ভাড়া নেয়, গ্যাস সব কিছুই পাওয়া যায়। তো আপনারা নিজেরা ইচ্ছে মতন রান্নাবান্না করে নিতে পারবেন, এটা হচ্ছে আমার সাজেশন। এবারে আমি আপনাদের বলি পুরীতে আপনারা খাজা কিনবেন কোন দোকান থেকে। প্রথমেই আমার সাজেশন, আপনারা 2-3টে দোকান থেকে খাজা অল্প পরিমাণে নিয়ে টেস্ট করে দেখুন, নিজেরা টেস্ট করে দেখুন, তারপর যে দোকানে ভালো লাগে সেই দোকান থেকে অবশ্যই নেবেন। তবে আমার ভালো লেগেছে এই আদি নৃসিংহ সুইটস, যেটা পদ্মিনী লজের নিচে মন্দিরে যাওয়ার দিকে বাঁ হাতে পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আদি নৃসিংহ সুইটস, এই পদ্মিনী লজ লেখা রয়েছে, এই পদ্মিনী লজের ঠিক নিচে এই আদি নৃসিংহ সুইটসের খাজা আমার সবথেকে বেস্ট লেগেছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি 3-4টে নাম করা দোকানের খাজা খুব অল্প পরিমাণে নিয়ে টেস্ট করে তবেই আমি বাড়ির জন্য এই আদি নৃসিংহ সুইটস থেকেই খাজা কিনে নিয়ে যাব। আদি নৃসিংহ সুইটস নামে আরও বেশ কয়েকটা খাজার দোকান আছে, সেগুলো সব ফেক। এই যে পদ্মিনী লজ, এই পদ্মিনী লজের নিচে যে আদি নৃসিংহ সুইটস, আমি এই দোকানটার কথাই আপনাদেরকে বলছি। আর এটা সমুদ্র আর পুরীর মন্দিরের মাঝামাঝি অবস্থিত। সমুদ্র থেকে পুরীর মন্দিরের দিকে যাওয়ার পথে এটা বাঁ হাতে পড়বে, আর যদি পুরীর মন্দির থেকে সমুদ্রের দিকে আসেন তখন এটা আপনাদের ডান হাতে পড়বে। তার থেকে উল্টো দিকে আরও একটা এই নামের সুইটস আছে, মিষ্টির দোকান আছে, কিন্তু সেখানে দেখবেন কোনো লোকজনই নেই, যত ভিড় ওইটাতে। এখানে বিভিন্ন দামের খাজা রয়েছে, 180 টাকা থেকে শুরু, 220, তারপর 400। আপনাদের পকেটের রেস অনুযায়ী বা আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা এখান থেকে খাজা কিনুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। এছাড়া বিচের কাছে ভারত সেবাশ্রম সংঘ, আর তার ঠিক পাশেই আকাশ গেস্ট হাউস, আকাশ গেস্ট হাউসের নিচে আছে গাঙ্গুরাম। এই দোকানের খাজাও ভালো, অনেকেই পছন্দ করেন, আমরা একটু টেস্ট করে দেখেছিলাম, তো আপনারা এখান থেকেও নিতে পারেন। পুরীতে আরও একটা ভালো খাজার দোকান আছে, যদিও সেখানকার খাজা আমার টেস্ট করে দেখার সুযোগ হয়নি। দোকানের নাম টেস্ট অ্যান্ড টুইস্ট। ভিডিওর স্ক্রিনে আমি দোকানটার নাম দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এই দোকানটা পুরীর মন্দিরের যে দক্ষিণ দুয়ার, সেই দক্ষিণ দুয়ার থেকে বেরিয়েই একটা সামনে গলি আছে, সেই গলিতে একটুখানি হেঁটে গেলেই ডান হাতে পড়বে ওই টেস্ট অ্যান্ড টুইস্ট দোকানটা। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনাদের খাজা কিনতে গেলে আগে থেকে অর্ডার দিতে হবে, ওরা আপনাদের হোটেলে পৌঁছে দেবে অথবা আপনাদের পরে এসে এখান থেকে নিয়ে যেতে হবে। খাজার দামটা অন্য দোকানের তুলনামূলকভাবে একটু বেশি, তবে শুনেছি এখানকার স্থানীয় লোকজন তারা নাকি সব এই দোকান থেকেই খাজা কেনে। এবার আমার মিস হয়ে গেছে ওই দোকান থেকে টেস্ট করার, কারণ আমাদের হাতে সময় ছিল না যে অর্ডার দিয়ে পরে নেব। তো পরের বার যখন যাব তখন নিশ্চয়ই ওই দোকানের খাজা টেস্ট করব এবং আপনাদেরও সেই রিভিউটা দেব। পুরীর আরও একটা বিখ্যাত খাজার দোকান, যার নাম আপনারা সবাই হয়তো জানেন, দোকানটার নাম হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। যদিও এখন নামই বিখ্যাত, বছর 5 আগে অবধি পুরীতে গেলে কাকাতুয়া থেকে আমরা খাজা কিনতাম, কিন্তু লাস্ট 2-3 বার এখান থেকে আমরা আর খাজা নিচ্ছি না, কারণ আমাদের আর আগের মতন সেই টেস্ট বা গন্ধ পাচ্ছি না। তবে 5-7 বছর আগে এখানকার সাধারণ খাজারও যেমন একটা সুন্দর গন্ধ ছিল বা টেস্ট ছিল, এখন কিন্তু আর যত দামে খাজাই হোক না কেন সেই গন্ধ এবং টেস্ট কিন্তু পাচ্ছি না। সেই যে আমলে তালপাতার ঠোঙাই করে বা তালপাতার বাক্সে করে খাজা পাওয়া যেত, সেই সময়ের টেস্ট বা গন্ধ এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আপনাদের কী মত আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এটাই শুধুমাত্র আমি অনুভব করলাম না, আপনারা অনুভব করছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, এবারে খাজার দোকান দেখানো শেষ করে এবার আমি আপনাদের একটু বিচ মার্কেটটা দেখিয়ে দিই। পুরীর বিচ মার্কেট অন্য টুরিস্ট মার্কেটের মতনই সন্ধ্যেবেলা থেকেই এই মার্কেটটা জমজমাট হয়ে ওঠে। অনেক দোকান আছে,
বিভিন্ন রকম সামগ্রী এখানে বিক্রি হয়। আপনারা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন, বা আপনাদের সঙ্গে যদি ফ্যামিলি থাকে বা ফ্যামিলির জন্য যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন। তবে কেনাকাটা করার সময় দরদাম করে নেওয়াটা অতি জরুরি। কিন্তু আপনারা আপনাদের মনের মতন অনেক কিছু জিনিসই এখানে কি পেয়ে যাবেন। আমাদের এখান থেকে তেমন কিছু কেনাকাটা করার নেই, কারণ এর আগে অনেকবারই ফ্যামিলি নিয়ে পুরীতে এসেছি, তখন এখান থেকে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। মূলত যা যা পাওয়া যায় সবই প্রায় একাধিকবার এখান থেকে কিনে নেওয়া হয়েছে আর কি। তো ফলত এবার আর বিশেষ কিছু কেনাকাটা করব না। আর তাছাড়া যেহেতু ফ্যামিলির সঙ্গে আসেনি, তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে গেলে বাড়ির লোকের মনে হবে যে আমি হয়তো সব থেকে বেশি দাম দিয়ে সব থেকে খারাপ জিনিসে নিয়ে এসেছি। তো অনেকবার এরকম ব্যাপার ঘটেছে। তো কেনাকাটার বিষয়ে আমি খুব একটা বেশি অভিজ্ঞ নই, তাই কেনাকাটার দিকে যাচ্ছি না। তবে বাড়িতে যেহেতু মেয়ে আছে, মেয়ের জন্য কিছু একটা নিশ্চয়ই নিতে হবে, সেটা দেখছি কী নেওয়া যায়। আপনাদের জাস্ট ঘুরিয়ে একটু দেখাবার জন্য আর একটু সময় কাটাবার জন্য এই বিচ মার্কেটটা ঘুরে বেড়াচ্ছি, আপনারা একটু দেখুন। আজকেই আমাদের পুরীতে আজ শেষ রাত। কাল সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। ইচ্ছা আছে যাওয়ার পথে কোনারকটা একটু ঘুরে যাব। অ্যাকচুয়ালি পুরী থেকে কোনারকের যে মেরিন ড্রাইভ হাই রোডটা, সেই হাই রোডটা একটু এক্সপ্লোর করতে চাইছি নিজে গাড়ি চালিয়ে। ওই রাস্তাটা শুনেছি নাকি খুবই সুন্দর, দুপাশে সিনিক বিউটিও অসাধারণ। আর আছে খুব সুন্দর চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচটাও কালকে এক্সপ্লোর করব। আর শুনেছি আর একটা নতুন স্পট আছে, স্পটের নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কালকে গিয়ে জেনে নেব। সেটা আমি অন্যের ভিডিওতে বা ছবিতে দেখেছি, তো সেটাও একটু এক্সপ্লোর করার ইচ্ছে আছে। তো দুদিনের ছুটি পুরীতে কাটিয়ে কাল সকালবেলায় মর্নিংয়ে 7টা সাড়ে 7টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। যাওয়ার পথে কোনারক ঘুরে যাব। কোনারক ঘোরা হয়ে গেলে তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। পুরী থেকে কোনারক এবং কোনারক থেকে কলকাতা বাই রোড সম্পূর্ণটাই থাকবে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ছোট্ট এই ভিডিও, কিছু ইনফরমেশান দেওয়ার ছিল আর কিছুটা দেখানো ছিল। আশা করি আপনাদের ভালো লাগাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি আর একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।